আমি তোমার যন্ত্রণা ছাড়া আর অন্য কিছুকে ভয় পাচ্ছি না কৃষ্ণ। এবার তোমার যা ইচ্ছা হয় তুমি করো কৃষ্ণ, আমি কিছুতেই থামবো না। এবার শ্রীকৃষ্ণ কি করবেন? তাহলে কি দেবী রাধার সমস্ত শক্তি লুপ্ত হয়ে যাবে? সুদর্শন চক্র প্রয়োগ করো কৃষ্ণ, থেমে গেলে কেন? এই সুদর্শন চক্রর আবাহন আমি তোমার উপর প্রয়োগ করার জন্য করিনি রাধা। শুধু একটা ঘোষণা করব, একটা প্রতিজ্ঞা করব যে আজকের পরে আমি সুদর্শন চক্রর প্রয়োগ কখনোই করব না। আজ আমি এই সুদর্শন চক্র সকল দৈব শক্তি ত্যাগ করছি। এর অর্থ এটাই যে যতক্ষণ কৃষ্ণ পৃথিবীতে থাকবে ওর কাছে কোনো শক্তি থাকবে না। এর অর্থ হলো এটাই যে নিজের শক্তি দিয়ে তুমি এই সংসারের বিনাশ করবে, আর তার অর্থ হলো এটাই যে সেই বিনাশ আমিও সহ্য করব। যদি এই কর্মচক্রকে তুমি শেষ করো রাধা, তাহলে আমার কর্মচক্রকেও তোমাকে শেষ করতে হবে। যদি এখনো বিনাশ করতে চাও তাহলে করতেই পারো। না না কৃষ্ণ, আমি তোমার যন্ত্রণা শেষ করতে চেয়েছি, তোমার নয়। আর আমার এই যন্ত্রণার অবসান ঘটানো অসম্ভব রাধা। এ হলো আমার প্রারব্ধ, তার সম্মুখীন আমাকে হতেই হবে। এবার এই কথাটা মেনে নাও তুমি। কেন কৃষ্ণ, কেন তুমি তোমার শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্ত নিলে? আর কোনো বিকল্প ছিল না রাধা। আমি চাইনি তোমার শক্তির ওপরে কোনো বিপদ আসুক। এ হলো আমার কর্মচক্র, যার নির্মাণ আমিই করেছি। নিজের কর্মফল আমাকে ভোগ করতেই হবে, তার থেকে আমি পালাতে পারবো না। না এটা এড়িয়ে যেতে পারি, না একে শেষ করতে পারি। আজ তোমাকে আটকানোর জন্য নিজের শক্তি পরিত্যাগ করা আবশ্যক ছিল রাধা। যদি আমি এরকম না করতাম কিছুই অবশিষ্ট থাকতো না, না এই সংসার, না তুমি, না আমাদের প্রেম। কৃষ্ণ, তুমি আমার জন্য, আমার ক্রোধ শান্ত করার জন্য নিজের সব শক্তি ত্যাগ করলে। তুমি বললে যে কর্মচক্র তুমি শুরু করেছো, সমস্ত কর্মের ফল তাই তুমি ভোগ করবে, এটা তোমার দায়িত্ব। কিন্তু যদি এটা রাধা কৃষ্ণের যাত্রা হয় তাহলে এতে কৃষ্ণের সাথে রাধারও তো দায়িত্ব আছে, তাই না? রাধাকে ছাড়া এই যাত্রা, এই কৃষ্ণ হলো অপূর্ণ। তোমার ত্যাগের ফলেই আমাদের এই প্রেম এত মহান হয়েছে। আর এমনিতেও আজ তোমাকে খুব বড় একটা ত্যাগ করতে হবে। আজ তোমাকে তোমার সমস্ত শক্তি ত্যাগ করতে হবে আমার জন্য, সংসারের ভারসাম্য বজায় রাখার জন্য। বলো রাধা, তুমি কি তোমার শক্তি ত্যাগ করতে প্রস্তুত? আমি এই 100 বছর
কোনো শক্তি ছাড়া মনুষ্য রূপেই ছিলাম, আর এই রূপে আমার ভালোবাসা আরো বৃদ্ধি লাভ করেছে। কিন্তু এমন শক্তির কি লাভ কৃষ্ণ, যা আমাকে তোমার থেকেই দূরে করে দেবে? কি লাভ এমন শক্তির যা যা তোমার যন্ত্রণা দূর করতে পারে না? কৃষ্ণ, আজ আমি তোমাকে একটা কথা দিচ্ছি। ঠিক যেভাবে তুমি এই পৃথিবীতে নিজের জীবন যাপন করবে, ঠিক সেভাবে আমিও নিজের জীবন যাপন করব। তোমার সাথে থেকে যতই সংকট আসুক, কোনো দৈব শক্তি ছাড়া তোমার সাথে সেগুলোর সম্মুখীন হব। তুমি আজ যে প্রতিজ্ঞা করলে তা হলো সবথেকে বড় বলিদান রাধা। এতে বলিদানের কি আছে? এটা তো প্রেম, তাই না? তুমিই তো চেয়েছিলে, তাই না কৃষ্ণ, যে তোমার রাধা যেন তোমায় আগের মতো অনন্ত পর্যন্ত ভালোবাসে। এটাই তো চেয়েছিলে তুমি, যেন রাধাকে দেওয়া শেষ প্রতিজ্ঞা তুমি পালন করতে পারো, যে রাধা যেন তোমায় দ্বিগুণ বেশি ভালোবাসে। না কৃষ্ণ, এরকম হতে পারে না। কারণ আমি যখনই তোমার চোখের দিকে তাকাই, আমি তোমার সমাপ্তি দেখতে পাই, কৃষ্ণের সমাপ্তি। তাই আমি কৃষ্ণের সাথে থাকতে পারি, কিন্তু কৃষ্ণ প্রেম থেকে যত দূরে থাকবো আমার পক্ষে ততই ভালো। রাধা, খুবই অদ্ভুত ব্যাপার। কৃষ্ণের যন্ত্রণা, কৃষ্ণের ক্ষতর নিরাময় রাধার প্রেমের দ্বারাই হয়। আর আজ রাধা কৃষ্ণের দুঃখ, তার যন্ত্রণা, তার ক্ষত কিছুই দেখতে পেল না। এমনটা প্রথমবার হলো। জানি না এই সময় আর কি কি দেখাতে চলেছে। সঠিক সময় এসেছো শাম্ব। তোমার জন্য একটি সুসংবাদ আছে। রাধা এবং কৃষ্ণ নিজেদের দৈব শক্তি ত্যাগ করে দিয়েছেন। আরে বাহ গুরুদেব, তাহলে তো বাবাকে শেষ করে দেওয়া এবার আরো সহজ হয়ে গেল, তাই না? এবার আমি কৃষ্ণকে পরাজিত করে আমার প্রতিশোধ পূরণ করব। কিন্তু তার পূর্বে তোমাকে প্রদ্যুম্ন আর অনিরুদ্ধকে শেষ করে দিতে হবে। আমি কৃষ্ণের সর্বস্ব কেড়ে নিয়ে যখন নিজের প্রতিশোধ পূরণ করব, তখন আমি কৃষ্ণকে শেষ করে দেব। কবে থেকে আমি এই সময়ের জন্য অপেক্ষা করে আছি গুরুদেব। আপনি চিন্তা করবেন না। ভ্রাতা প্রদ্যুম্ন আর অনিরুদ্ধকে কিভাবে শেষ করতে হবে তার পরিকল্পনা তো আমি আগে থেকেই করে রেখেছি। কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে শাম্ব। দ্বারকাতে কেউ যেন এই বিষয়ে কিছু না জানতে পারে। গুরুদেব, আপনি চিন্তা করবেন না। এবার তো দ্বারকার রাজ সিংহাসন আর বাবার সমাপ্তি নিশ্চিত।